এসেছি আজকে হাওড়া স্টেশনে। এখন হাওড়া স্টেশন থেকে আমরা আজকে যাচ্ছি পুরীতে, আর এখন বাজে 1:30 নাগাদ। আর আমরা যাচ্ছি 2:15 শতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। আর আমাদের ট্রেন আছে চেয়ার গাড়ি, তো আমরা চেয়ার গাড়ির টিকিট কেটেছি। তো যখন ট্রেন আসবে আপনাদের ট্রেন সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো, দেখিয়েও দেবো। তো এই দেখুন আমার পেছনে হাওড়া স্টেশন, আমরা আছি হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স। আমার সাথে আমার বাবা মা আর আমার হাজব্যান্ড আছে। আমরা সবাই মিলে পুরীর জগন্নাথ দর্শনে যাচ্ছি। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাওড়া স্টেশনে এখন নতুন সুযোগ সুবিধা উপলব্ধ হয়েছে, যেমন এই দেখুন এইরকম গাড়িটি, যেগুলো গল্ফ কোর্টে বেশি দেখা যায়। এখন এই গাড়িগুলো হাওড়া স্টেশনে ব্যবহার হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষ, বাচ্চা এবং মহিলাদের স্টেশনে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, তাদের লাগেজ নিয়ে যাওয়া, বা ট্রেন যেহেতু অনেক লম্বা দূরে কম্পার্টমেন্ট করলে সেইখান পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলো এই গাড়িগুলো করে থাকে। এই হলো আমাদের সিট। এই ট্রেনটি পুরী থেকে ছেড়েছিল, কিন্তু পৌঁছেছে অনেক লেট করে। আমাদের ট্রেনের টাইমিংস ছিল 2:15, কিন্তু ঢুকেছে 2:15-র সময়। তাই এই ট্রেনটি ছাড়তে একটু লেট করবে। ততক্ষণ আপনাদের ট্রেনটা ঘুরিয়ে দেখাই। আমার পুরী যাওয়ার জন্য রাতের ট্রেনে যাত্রা করতে বেশি ইচ্ছে করে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না। এই পরিস্থিতিতে দুটো লাক্সারি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস সত্যিই বড় সুবিধা এনে দিয়েছে। যারা সকালে বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারেন না, তাদের জন্য শতাব্দী এক্সপ্রেস একটি দুর্দান্ত বিকল্প। হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে আমরা বসে আছি চেয়ার কারে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে C1। এই দেখুন টেবিল দিয়েছে, আর আছে নিচে পা রাখার স্পেস, আর এখানে জল বোতল রাখার জায়গা। আর এখনো হাওড়া স্টেশন থেকে ছাড়েনি, ট্রেনটা একটু লেট আছে। আর ওই দিকে আছে পর্দাটা আপনারা রোদ্দুর হলে নামাতে পারবেন। ট্রেন ছেড়ে দিয়েছে 2:15 ট্রেন ছাড়ার কথা, সেখানে ছেড়েছে 2:41-এ। যাই হোক, একটু লেট করে ছাড়লেও যদি টাইমে পৌঁছতে পারে তো তাহলে খুবই ভালো। এই হচ্ছে আমাদের ট্রেনের ভিতর। আমাদের ট্রেনটা দিয়েছিল প্ল্যাটফর্ম নম্বর 17-তে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন শতাব্দী এক্সপ্রেসে চলেছি। হ্যাঁ, খুব সুন্দর ট্রেনটা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেরি করে এসেছে, কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে দিয়ে গেছে রেলের স্টাফরা। আর এই আমরা যাচ্ছি, এর চারিদিকে গ্রিন, বৃষ্টি হওয়াতে আরো সবুজ লাগছে। আর আমরা সাঁতরাগাছি ছাড়িয়ে চলে এসেছি। আর এই মুহূর্তে আমাদেরকে 500 মিলিলিটারের জলের বোতল দিয়ে গেছে এই যে। আর কিছুক্ষণ বাদেই আমাদের স্ন্যাক্স দিয়ে দেবে। তো দেখা যাক স্ন্যাক্সে কি দেয়। ভেজ নন ভেজ দুটোই অপশন আছে, কিন্তু এই মুহূর্তে ওনারা বললেন যে ভেজ অপশনই দেবে। তো দেখা যাক ভেজ অপশনে কি কি থাকে, আপনাদেরকে অবশ্যই জানাবো। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সের মধ্যে ফার্স্টেই হচ্ছে ডায়েট মশলা মুড়মুড়া সেভ, একটা কচুরি, গরম আছে কিন্তু, একটা ট্রুগুড, এটা হচ্ছে বাদামের মিলেট চিক্কি। ও মিলেট চিক্কি টিকিট দিয়েছে। আর একটা স্যান্ডউইচ, আর একটা ইক্লেয়ার্স।
এই আমরা মেচেদা ক্রস করলাম, আর মেচেদা ক্রস করতেই আমাদের গরম গরম স্ন্যাক্স চলে এসছে। এবার আমি এটাকে সৎ ব্যবহার করব। ভেজ স্যান্ডউইচ এরকম, আর সেটা দেখে সবগুলো খুলছি না। হ্যাঁ, কচুরিটা দেখতে এরকম, আর গরম দিয়েছে একদম, ওনাদের আগেই বললাম। পাস্তা কচুরি স্যান্ডউইচটা আমি খাচ্ছি, কারণ এখানে এই স্যান্ডউইচটা শেখে দেয়নি। ঠিক আছে, গাজরের পাফ দিয়েছে, সস দিয়ে দিই। তবে সুযোগ সুবিধার দিক থেকে বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দীর তুলনায় অনেকটাই এগিয়ে। আধুনিক কোচ, আরামদায়ক আসন, দ্রুতগতি এবং অত্যাধুনিক সুবিধা ভ্রমণকে আরো আরামদায়ক ও উপভোগ্য করে তোলে। কচুরি দিয়েছে, স্যান্ডউইচটা কাঁচা পাউরুটির উপর করা বলে ওটা এখন আমি খাচ্ছি না। আর তার আগে আমি এটা শেষ করি, বাকি পরপর দেখছি যদি খেয়ে নেব। স্ন্যাক্সটা ওভারঅল ভালো। টিকিট তো আগেই দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দিয়েছে গরম জল। আমি চা পাতা ব্যাগটা দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছে সুগার, যা টিকিটের মধ্যে ছিল। ধরম ফুড সুগার আর দুধ আর কাঠি দিয়েছে, যাতে গুলে নেওয়ার সুবিধা হয়। তো শতাব্দী এক্সপ্রেসের চা এনজয় করি। খড়গপুর স্টেশনে পৌঁছানোর পর দেখা গেল দুজন রেলকর্মী ট্রেনের কোচের জানলাগুলো পরিষ্কার করছে। একজন সাবান স্প্রে করছে আর একজন ওয়াইপার দিয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে দিচ্ছে, যার ফলে ট্রেনের কাজগুলো পরিষ্কার হয়ে গেল। চলে এসেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশন ছেড়ে দিয়েছে, 2 মিনিট টাইম ছিল। এছাড়া ট্রেনটা খুব লেটে পৌঁছেছিল হাওড়া স্টেশনে, যার ফলে ওদের উঠে ট্রেনের কোচগুলো পরিষ্কার করতে খুব সমস্যা হয়েছিল, কারণ লোকেরা উঠে পড়ছিল আর জিনিসপত্রগুলো বাঙ্কে রেখে দিচ্ছিল। কিন্তু তার সত্ত্বেও তারা সুন্দরভাবে পরিষ্কার করে স্প্রে করে দিয়ে গেছে, মেঝেটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে, কোনো নোংরা ছিল না। আমার শতাব্দী এক্সপ্রেসের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, বাথরুমও খুব পরিষ্কার ছিল। এখন বাজে 6:45 আর আমরা ভদ্রক স্টেশন ক্রস করছি। এসে গেছে আমাদের ডিনার, আর এইটা হলো নন ভেজ আইটেম আর এটা হলো ভেজ আইটেম। আর ভেজের মধ্যে আছে ড্রাই ভেজ আর পনিরের একটি তরকারি, আর রয়েছে ডাল, রয়েছে রুটি আর দই, আর রাইসও ছিল। আমরা 2টো রুটি অর্ডার দিয়েছিলাম। আর নন ভেজে আছে ডাল, চিকেন, একটা সবজি, ড্রাই ভেজ, দই, রুটি আর রাইস। ভেজ থালিতে সেই আছে ডাল, সবজি, এই পনির, আর এখানে রুটি আছে, রুটি আর ভাত, জিরা রাইস, আর পনিরের সঙ্গে ড্রাই বেশ তরকারি। ডিনার টাইম শুরু। শতাব্দী এক্সপ্রেসের খাবার দাবার কিন্তু খুবই ভালো। আমি নিয়েছি ননভেজ থালি, তো ননভেজ আমাদের ডালটা আমার ভালোই লেগেছে, আর সেই সঙ্গে আছে আলু আর গাজর ভাজি, তো এর টেস্টটাও খুবই ভালো। আর চিকেনটা
আর চিকেনটা চিকেনের টেস্টটাও ভালো, আর চিকেনটা খুব নরম, আর সেই সঙ্গে দই আর রুটি দিয়েছে, ওটা তো খুবই ঘন দিয়েছে, এই নয় যে পাতলা জলের মতো, ডালটা খুবই ঘন, খুবই ভালো। ওদিকে ভেজ কম্বিনেশনে পনিরের তরকারি দিয়েছে, সেটাও খুবই ভালো। 4 জনে নিয়ে নিয়েছে। 9:05। এই তো আমরা পুরী এসে গেছি, জয় জগন্নাথ। এখন পুরো ট্রেনের অবস্থা হচ্ছে এরকম, পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেন। ভুবনেশ্বরে অর্ধেক লোক নেমে গেছে, এই থামছে ট্রেন এবার। ঠিক আছে, নেমে দেখা হচ্ছে। অ্যাট লাস্ট আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি, রাত্রি 11টা বাজে, 1 ঘন্টা ট্রেনের লেট। এই যে আমার পেছনে হচ্ছে এই গাড়ি শতাব্দী। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা পুরী স্টেশনের বাইরে যাই, ওখান থেকে কি পাওয়া যায়, অটো বা অন্য কোনো যানবাহন যদি পাওয়া যায়, তো সেই করে আমরা পুরী তেই পৌঁছাবো, পুরী সি বিচের কাছে, কি পুরী হলের দেখা যাক। এই গাড়ি পেয়েছি আমরা, এই গাড়িতে করেই আমরা স্টেশনের বাইরে যাব। এই হচ্ছে পুরী স্টেশন, একদম শান্ত নিঝুম, খুব কম লোকই আছে। এই হচ্ছে 122-896 বন্দে ভারত পুরী টু হাওড়া ট্রেন। আর আমি ফার্স্ট টাইম এই বন্দে ভারতের জার্নি করতে যাচ্ছি। 1:50-এ পুরী থেকে ছাড়ে হাওড়া পর্যন্ত। তো চলুন বন্দে ভারত ট্রেনটা একবার দেখি, সামনের দিকটা, আর ওর খাওয়া দাওয়া কেমন আর অ্যাম্বিয়েন্সটা কেমন সবই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে বন্দে ভারত সফর করতে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C11 ইন্ডিয়ান এয়ারলাইন্সের নতুন সাদা নীলেই, হ্যাঁ সাদা নীলের বন্দে ভারতই হয়। এবার আমরা দেখছি কমলা রঙের বন্দে ভারত, অরেঞ্জ কালারের। আবার দেখাবো, কিন্তু এখন বাইরেটা আপনারা দেখে নিন, মোটামুটি যতটা আমরা পারছি চেষ্টা করছি দেখাবো। আর এই বন্দে ভারত সত্যি কথা বলতে গেলে কি, আমি এই প্রথম চাপছি, এর আগে আমি চাপি আজকে। C11 কোচ নম্বর বন্দে ভারতের। আর দেখুন বন্দে ভারতের ট্রেনের প্ল্যাটফর্মের থেকে ট্রেনের ডিফারেন্সটা অনেকটাই বেশি, একটু লাফে উঠতে হবে, মানে সিঁড়িটা অনেকটাই ভেতরের দিকে। আপনাদের দেখাচ্ছি, এই তো আমার মা দাঁড়িয়ে আছে,
তবে এইখানে স্পেসটা অনেকটাই মানে প্ল্যাটফর্ম থেকে অনেকটাই পিছনের দিকে, যার ফলে একটু খেয়াল করে উঠবেন, একটু খেয়াল করে নামবেন। আজকে ফার্স্ট টাইম জার্নি করছি বন্দে ভারতে, তো একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। কি হয় কি না হয় সবই আমরা নিজেরাও জানবো, আপনাদেরকেও জানাবো। আর সবাই দৌড়ে দৌড়ে আসছে, কারণ বন্দে ভারতের ট্রেন টাইম হলেই একদম শাটার বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ। এই নয় যে দৌড়ে এসে ছুটে এসে ধরতে পারবো, তাই জন্য সবাই আজকে ছুটছে, আর টাইমও হয়ে এসছে। অটোমেটিক দরজা হয়ে গেল। উপরে লাগেজ রাখার জায়গা, আর এই সিটগুলো খুব কমফোর্টেবল সিট, হেডরেস্ট আছে, আর খাবার রাখার ট্রে। এটা দুদিকে মুখ করে বসে। হাওড়া জংশন, বন্দে ভারত এক্সপ্রেস। এই আমি ভিডিও করতে করতে বেরিয়ে গেলাম, নইলে আবার দরজা ধরে হাতল ধরে টানাটানি করতে হতো। অটোমেটিক স্লাইডিং ডোর, সেন্সর রয়েছে, খুবই ভালো। দেখুন আবার অটোমেটিক আমরা হয়ে গেল বন্ধ। বন্দে ভারতের ওয়াশরুমের ওয়াশ বেসিন, নিচে হচ্ছে ডাস্টবিন, আর সাবান আছে, আর এখানে কোমোট আছে পরিষ্কার। প্রবেশ করলাম এক্সিকিউটিভ ক্লাসে। এক্সিকিউটিভ ক্লাসে ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এগুলো খুব সুন্দর, আরামদায়ক। উপরে যেমন চেয়ারটারও মাল রাখার জায়গা আছে, সেরকমই আছে। স্পেসিয়াস ফুটরেস, ভালোই স্পেসিয়াস। আপনারা নিজেরা মাল যদি উপরে তুলতে নাও পারেন, নিচেও রেখে দিতে পারবেন। আর এখানে পকেট আছে একটা, আপনারা জিনিসপত্র রাখতে পারেন। ওপরে হ্যান্ডেল আছে, আর এই সিটগুলো মুভ করে, মানে পুরো ঘুরে যেতে পারে, হয়তো 360 ডিগ্রিও ঘুরতে পারে, সেরকমই ব্যাপার। আর এখানে যারা অ্যাটেন্ডেন্ট তারা এখানে বসবে, আর এখানে খাবার গরম করার রাখার জায়গা, খাবার এখানে থাকে। হ্যাঁ, এটা হিট, এটা ডিপ ফ্রিজ। এই ফার্স্ট এড কিট, এখানে সব ওষুধপালা রাখা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়েল। ঠিক একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, এতক্ষণ দরজা একদম অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আর ট্রেন চলতে শুরু করে দিয়েছি। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে গেছি। জয় জগন্নাথ। আমাদের দর্শনও খুব ভালো হয়েছে। দুদিন আমরা মন্দিরের ভেতর গেছি, আর পুরো মন্দিরে জগন্নাথকে পুরো সামনে থেকে দর্শন করেছি। আর ওয়েদার খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, বেশি রোদ্দুর ছিল না, যার ফলে আমরা খুব এনজয় করতে পেরেছি বিচে, আর সমুদ্রের বিচে। আর রোদ্দুরটা উঠে গেলে তো সত্যিই মানে রোদ্দুর প্রবলেম হতো। যাই হোক,
ঠিক তলাতেই দেখুন এরকম ইউএসবি কেবেলের চার্জার আর প্লাসের চার্জিং পয়েন্ট এমনি পয়েন্ট আছে। আপনারা চার্জার দিয়েও চার্জ করতে পারেন বা কেবেল দিয়েও চার্জ করতে পারেন। আমি ননভেজ নিয়েছি, তো আমার একটা চিকেন, আর এটা হচ্ছে ডাল ভাত, একটা আলু তরকারি, একটা দুটো পরোটা আর দই দিয়েছে। আর ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপার। আপনারা ওড়িশার অন্যান্য জায়গাগুলোও ঘুরতে পারেন। বালাসোর অথবা কটক হয়ে বা ভুবনেশ্বর হয়ে আপনারা বিভিন্ন সাইট সিইংও করতে পারেন। আমাদের স্ন্যাক্স এসে গেছে। এখানে মশালা মুড়মুড়া সেট ডায়েট, আর এই হচ্ছে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, আর চায়ের কিট দিয়েছে, ইনস্ট্যান্ট ইলাইচি টি দিয়েছে, আর একটা চপ, হ্যাঁ খাস্তা কচুরি দিয়েছে। খাস্তা কচুরি দিয়েছে, আর একটা জুস দিয়েছে রিয়েলের, আর হ্যাঁ এই খাস্তা কচুরির সঙ্গে একটা টমেটো কেচাপ, আর এইটা দিয়েছে চা তৈরি করার জন্য। আর এখানে পাশে আমাদেরই একটা ইনস্ট্যান্ট মশলার টিকিট দিয়েছে, মানে দুরকম টিকিটই এখানে অ্যাভেলেবেল আছে। এই হলো আজকের স্ন্যাক্স। তো গরম গরম স্ন্যাক্স খাওয়া যাক। ফেরার পথে দেখা হয়ে গেল হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে, তারই এক ঝলক। চলে যাচ্ছে open on right side. Running from and doing advance for Booking Vikarima Arasta Superfast Express fast or music. অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। ট্রেন কিন্তু 1 ঘন্টা 25 মিনিট লেট। আমাদের সাঁতরাগাছির পর থেকেই অনেক সময় নিয়ে হাওড়া স্টেশন ঢুকিয়েছে। এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি। হ্যাঁ ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, দেখি ট্যাক্সি পাই কি না। এখন আমরা বাড়ির পথে। আপনার বন্দে ভারত ট্রেনের দৃশ্যটা একবার দেখে নিই। এক্সিকিউটিভ পরে C12 C30। এবার হাওড়া স্টেশন বাইরে যাই, এবার আমরা বাড়ি যাব। টাটা।